আমার 16 বছরে যে আকাম কুকাম না হয়েছে বাংলাদেশে বর্তমানে 14 মাসে সেই আকাম কুকাম হইতেছে। এই দেশকে বাঁচাইতে হবে, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল ব্যাখ্যা করতে হবে। 13ই নভেম্বরে যে আন্দোলন ডাক দিছে আওয়ামী লীগ সরকার, সেটা অবশ্যই আওয়ামী লীগ সরকার সফল করবে ইনশাল্লাহ। এটা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না, যারা এই দেশকে জঙ্গিবাদ কায়েম করতে চায়। এই ইউনূস সরকার 14 মাস ধরে দেশটারে লুটপাট করিয়া খাইতেছে। এই ষড়যন্ত্রের কাছ থেকে দেশকে বাঁচাইতে হবে। আপনার একজন তারেক সাহেবের দেখছেন আমজনতার, উনি বসে রয়েছে আজকে 100 ঘন্টা হয়েছে, 100 ঘন্টা হয়েছে ওনারে এখন পর্যন্ত আপনার আপনি নিবন্ধনা দিতেছেন। হ্যাঁ, তারা নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আর বিশেষ করে আওয়ামী লীগ সরকার 13ই নভেম্বর যে আন্দোলনও ডাক দিছে, সে আন্দোলন অবশ্যই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে অবশ্যই সাকসেসফুল করবে ইনশাল্লাহ। এই বাংলাদেশ কেউর বাবার না, বাংলাদেশ কেউর ব্যক্তিগত না, বাংলাদেশ কেউর আপনার একান্ত ব্যক্তিগত না। 71 সালের মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কথা বলছে, আপনার এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কথা বলছে, এই রাজাকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই দেশ লুটপাট করে খাইতে আছে, দেশের মানুষের ভিতরে হাহাকার চলতেছে, দেশের মানুষের ভিতরে কোনো শান্তি নাই, মানুষের চাকরি নাই, চোর বাড়ছে, ছিনতাইকারী বাড়ছে, গরু চোর বাড়ছে। হ্যাঁ, এগুলি 16 বছরে যে আকাম কুকাম না হয়েছে বাংলাদেশে, সেটাই বর্তমানে 14 মাসে সেই আকাম কুকাম হইতেছে। এই দেশকে বাঁচাইতে হবে। এই দেশকে বাঁচাইতে হইলে রাজাকার মুক্ত করতে হবে, জঙ্গি মুক্ত করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন লাঠি সোটা নিয়ে ঠিকঠাক মতন প্রতিবাদ করেন, কঠোরভাবে নামেন। এই দেশে জোর যার মুল্লুক তার, হ্যাঁ, কঠোরভাবে নামেন, দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। নর্মালভাবে যত কথা কইবেন অত ফাইসা যাইবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য ভালোবাসা রইল, মোবারকবাদ রইল।